মেহেরপুরে বাড়ছে অ্যানথ্রাক্স রোগের সংখ্যা। গেল ৮ মাসে 464 জন আক্রান্ত হয়েছেন এই রোগে, যাদের বেশিরভাগই গাংনী উপজেলার। দ্রুত এই রোগ প্রতিরোধ করা না গেলে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। মানবদেহে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ার জন্য প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগকেই দুষছেন স্থানীয়রা, আর জনবল সংকটকে দায়ী করছে প্রাণী সম্পদ বিভাগ। বন্যপ্রাণী ও গবাদি পশুর ব্যাকটেরিয়াজনিত রোগ অ্যানথ্রাক্স, কিন্তু মেহেরপুরে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়েছে মানবদেহে। গেল ৮ মাস অন্তত 464 জনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে। তাদের অধিকাংশ গাংনী উপজেলার। কাজীপুর ও মোটমোরা ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ আক্রান্ত। ভাই ধরলে আমি জয় করল সিলি মিলি ধরেন যে হাড়ে এইখানে টুকুন গুতা নেই নৌকি আমার নাই কি ধরেন যে খাইছে। গরুর মাংসটা 1 কেজি নিয়েছিলাম, নিয়ে আসার পরে ওটা খাইছি, খাওয়ার পরেও তারপর থেকে এই অবস্থা। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর রক্তমাংস থেকে মানবদেহে ছড়ায় এ রোগের জীবাণু। উপসর্গ দেখা দেওয়ার পরও গ্রাম্য চিকিৎসকের ভরসায় বসে থাকায় বাড়ছে ভয়াবহতা। গবাদি পশুর সাথে যারা আছে, অসুস্থ গবাদি পশু জবাই বা কোনো কিছু করলে বা সেগুলা খাওয়া দাওয়া বা কোনো কিছু যদি করে, তাহলে হচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। সো এইগুলা থেকে আমরা বিরত থাকবে। রোগের শুরুতে চামড়ায় উপসর্গ দেখা দিলেও অ্যানথ্রাক্সে ফুসফুস ও খাদ্যনালী আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি থাকে। ফুসফুসের ক্ষেত্রে আপনার যদি চিকিৎসা না করে সেক্ষেত্রে মর্টালিটি 90%, একটু ভয়াবহ বেশি। আর ইন্টেস্টাইনাল ক্ষেত্রে সেটা হচ্ছে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। নিয়ার অ্যাবাউট 75% মর্টালিটি রেট যদি সে চিকিৎসা না করে। চিকিৎসা করলে কিন্তু কিউ রেট মোটামুটি ভালো। শতভাগ গবাদি পশু ভ্যাকসিনের আওতায় না আনার অভিযোগ স্থানীয়দের, যদিও জনবল সংকটের কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা যদি অ্যানথ্রাক্স কন্ট্রোল করতে চাই, আমাদের 85% বা 85% প্রাণীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে, যেটা বর্তমান আমার যে সক্ষমতা, এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। অ্যানথ্রাক্স প্রতিরোধে চিকিৎসার ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।